চাই না পুরো বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়ুক, এমনকি আমার কোনো জাতিও তা চায় না। শোনো জ্যাক, গত 100 বছরে আমরা যা কিছু করতে পেরেছি পুরো বিশ্বের মুসলিমরা মিলেও তা করতে পারেনি। জোসেফ, তুমি কি সামরিক শক্তি এবং অর্থনৈতিকের দিকে ইঙ্গিত দিচ্ছ নাকি? শোনো জ্যাক, সামরিক শক্তি এবং অর্থনৈতিক দিক দিয়ে আমরা এমনিতেও সবার উপরে, কিন্তু আমার কথার অর্থ এটা ছিল না। আমার কথার মূল বিষয় হচ্ছে আমরা কয়েকটি পাদ মুসলিমদের সম্মুখে পেতে রেখেছিলাম, যেগুলোতে আমরা সফল হয়েছি পূর্ণভাবে, কোনো অপূর্ণভাবে নয়, সম্পূর্ণভাবে। প্রথম পাদটি হলো মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। দ্বিতীয় নম্বর হলো মুসলমান যুবকদেরকে নেশায় আসক্ত রাখা। তৃতীয় পাদটি হলো নগ্নতাকে মুসলিম সমাজে সাধারণ বিষয় হিসেবে উপস্থাপন করা। চতুর্থ বিষয় হচ্ছে তারা সময়কে অমূল্য করে, কোনো সময়ে মূল্য দেয় না। জোসেফ, তাহলে কি তুমি বলতে চাচ্ছ আমাদের বিজয় সুনিশ্চিত? জ্যাক, তুমি ঠিক বলেছ, আমাদের বিজয়ী সুনিশ্চিত। আমরা শুধু কিছু সময়ের অপেক্ষায় আছি। সুযোগ পেলে আমরা পুরো বিশ্বে এমন একটি মেচাকার যুদ্ধ বাজিয়ে দেব, এমন একটি মেচাকার যুদ্ধের দামামা বাজিয়ে দেব, যার মধ্যে পুরো মুসলিম বিশ্ব ধূলিসাৎ হয়ে যাবে। আমরা এখন থেকে কাজ শুরু করে দিয়েছি। আমরা আমাদের এমন কিছু খাবার এবং এমন কিছু জিনিস আমরা লঞ্চ করেছি, যার মাধ্যমে মুসলিম যুবকদের শক্তি কমিয়ে দিচ্ছি। এবং অনেক জায়গায় আমাদের এজেন্টরা আমাদের ইচ্ছা বাস্তবায়ন করে যাচ্ছে। অনেক জায়গায় মুসলিমদেরকে এখনো আমরা দমিয়ে যাচ্ছি। জোসেফ, আমার তো মনে হচ্ছে তুমি যেভাবে পরিকল্পনা করেছ এভাবে হওয়াটা অনেক কঠিন ব্যাপার, কারণ মুসলিম যুবকরা এখনো অনেক শক্তিশালী। যে তোমার চিন্তার বিষয় আমার খুব ভালোভাবে জানা আছে। তুমি তো মনে হয় মুসলিমদের পূর্বের ইতিহাস সম্পর্কে অবগত রয়েছ। তুমি জানো মুসলিমরা পূর্ব যুগে কেমন শক্তিশালী ছিল? তারা এমন শক্তিশালী ছিল যাদের সামনে প্রাচীন আরবের মহাপরাক্রমশালী বাদশারা দাঁড়াতে পারেনি। তারা নিমিষের মধ্যেই মুসলিম যুবকদের কাছে পরাজয় বরণ করেছে। কিন্তু এখনকার যুবকদের ভিতরে সেই ইমানি বল, ইমানি তেজ আর নেই। তাই আমরা যা চাইব তাই করতে পারবো, তাদেরকে সেকেন্ডের ভিতরে ধূলিসাৎ করে দিতে পারবো। এটা আমাদের প্ল্যান। আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা, যদিও এই ভিডিওটা সত্যি নয়, কিন্তু এই ভিডিওর ভিতরে যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো কিন্তু সত্যি। কোনো ইহুদি কিন্তু মুসলিমদেরকে নিয়ে ভালো কিছু ভাবতে পারে না। প্রতিটা ইহুদির ভাবনা কিভাবে মুসলিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়, কিভাবে ইসলাম ধর্মকে সমূলে ধ্বংস করা যায়। তাই বলছি, আপনারা সবাই এখন থেকে সতর্ক হন এবং ইসলামকে ভালোবাসুন এবং ইসলাম মেনে জীবন গড়ুন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের একটি ভিডিওতে। চোখ রাখুন SSTV 30-তে।